বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানব বাংলাদেশ মুহররম মাসে কি কি জায়গায় কি কি রীতি পালন করা হয়। চলুন শুরু করি। 1. হোসেনি দালান, পুরান ঢাকা। এই হচ্ছে ঢাকার প্রধান ইমামবাড়া, যেখানে প্রথম 10 দিনের জন্য মাজলিস আওয়াফেন্টলিচেন স্মরণসভা অনুষ্ঠিত হয়। হোসেনি দালানের শুরু হয় দিনভর শোকসভা, দোয়া, তেলাওয়াত। আশুরার দিন এখান থেকে বের হয় বিশাল তাজিয়া মিছিল। 2. তাজিয়া মিছিল, তাজিয়া প্রসেশনস। নির্মিত হয় কাগজ বাঁশের মিনি সমাধির মতো তাজিয়া। হোসেনি দালান থেকে সারা ঢাকা ঘুরে শেষ হয় শহরের নির্দিষ্ট স্থানে। মিছিলে কালো পতাকা, হায় হুসেইন ধ্বনি, ধর্মীয় আবেগের দৃশ্য উপস্থাপিত হয়। 3. জারিগান, জারিগান সংস। করবালার ঘটনার স্মরণে হয় বেদনাময় গান বা জারিগান পরিবেশন। এটি সুনশিল্প ও ইতিহাসের মিশ্রণ। বাংলা, ফার্সি ভাষায় আবেগ প্রকাশ। 4. চুপ তাজিয়া, চাপ তাজিয়া। হোসেনি তাজিয়া চলাক্রমে একটি নীরব শোক মিছিল, যা মহরমের শেষ দিকে বা রাবিউল আওয়ালের প্রথম দিকে হয়। কি যেন বিদায়, শোকের, নীরবে, শান্তভাবে। 5. মাতম ও শোক প্রথা, বুক চাপড়া, কান্না, শোকের গান। এই বিদাতি প্রথা সীমিতভাবে প্রচলিত, যদিও ইসলামী দৃষ্টিকোণ থেকে এগুলো বিদাত বলে গণ্য। বাংলাদেশ মুহররম মাসে ধর্মীয় ও সাংস্কৃতিক মিশ্রণ দেখা যায়। হোসেনি দালান ও তাজিয়া মতো ইসলামী অনুষ্ঠানের পাশাপাশি বিদাতপ্রদ শোক প্রথাও প্রচলিত আছে। ইসলাম সুন্নাহ অনুযায়ী আমাদের লক্ষ্য হওয়া উচিত বিদাত এড়িয়ে প্রকৃত ইবাদাতে মনোনিবেশ করা।